শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনার্স ভর্তি 2025-এর কিছু আপডেট নিয়ে আলোচনা করব। মূলত বিষয়টি হলো অনার্সে ভর্তি কার্যক্রম 2025-এ কী রকম হবে এবং কিভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, তার 3টি আপডেট আজকে আপনারা কিন্তু জানতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত কিন্তু এই বিষয়ের ওপর। তো সব কিছু প্রথম থেকে বুঝতে হলে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। আর আমরা 2025-এর যে কোনো আপডেট নিয়ে কিন্তু আলোচনা করে থাকি শিক্ষা বিষয়ে। তো ভর্তি বিষয়ে যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা জানেন যে অনার্সে ভর্তি কার্যক্রম কিন্তু পরিবর্তন হয়েছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো 2025-এ কেমন হবে এটাই মূলত কিন্তু আপনারা কিন্তু জিজ্ঞেস করেছিলেন। তো প্রথম নাম্বার আপডেট হলো 2025-এ অনার্সের ভর্তি পরীক্ষা 100টি এমসিকিউ প্রশ্নে কিন্তু থাকবে। 100টি এমসিকিউ প্রশ্ন আপনাদের থাকবে। এর ভিতরে কিন্তু আপনাদের উত্তর করতে হবে এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু পাস মার্ক রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনাদের মেধাক্রম কিন্তু যাচাই করা হবে 100টি যে এমসিকিউ থাকবে এই এমসিকিউ এর মাধ্যমে। তো কোনো লিখিত হবে না, লিখিত পরীক্ষা কিন্তু আপনাদের কোনো অনুষ্ঠিত হবে না। জাস্ট শুধু আপনাদের কিন্তু 100টি এমসিকিউ পরীক্ষা কিন্তু 100টি এমসিকিউ কিন্তু পরীক্ষা দিতে হবে। তো যার যে বিভাগ রয়েছে এই বিভাগ থেকে আপনাদের পরীক্ষা দিতে হবে। তো যে বিভাগ থেকে পরীক্ষা দিবেন সে বিভাগের প্রতি অধ্যয়ন করবেন। তো যে বিভাগ থেকে পরীক্ষা দেবেন তাই কিন্তু সেই বিভাগের প্রতি কিন্তু অধ্যয়ন করবেন। তো অধ্যয়ন করলে আপনাদের কিন্তু সেই বিষয়ের উপর থেকে কিন্তু প্রশ্ন হবে এবং সেখান থেকে আপনারা কিন্তু 100টি এমসিকিউ কিন্তু পূরণ করতে পারবেন। তো ভর্তি পরীক্ষার জন্য আপনাদের কিন্তু এতটুকু প্রিপারেশন নিতে হবে। আগে ছিল গ্রেড পয়েন্ট দিয়ে আপনাদের ভর্তি, অর্থাৎ চয়েস দিয়ে কলেজ ভর্তি হতেন। কিন্তু 2025-এ গিয়ে কিন্তু যে ভর্তি পরীক্ষা এটি কিন্তু চান্স দিতে হবে। তার কারণ হচ্ছে কি, ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে কিন্তু চান্স হতে হবে, নইলে কিন্তু আপনি চান্স পাবেন না। ভর্তি পরীক্ষা দিয়ে আপনাকে কিন্তু চান্স পেতে হবে। তো এখনও অনেকে ভাবতে পারেন তাহলে গ্রেড পয়েন্ট লাগবে না, এটুকু কিন্তু আপনারা কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে। তো অবশ্যই কিন্তু গ্রেড পয়েন্ট আপনার কিন্তু লাগবে। তো তার কারণ আপনাদের আপনাদের যে গ্রেড পয়েন্ট প্লাস ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়ে মেধাক্রম অনুসারে চান্স পাইতে কিন্তু হবে। তবে দেখা যাবে গুচ্ছের মতো কিন্তু হতে পারে। তো এটিও কিন্তু হতে পারে যে গুচ্ছের মতো ভর্তি কার্যক্রম কিন্তু হতে পারে, তবে গুচ্ছের মতোই হবে তা কিন্তু নাও হতে পারে। এখন বর্তমানে সীমিত কিছু নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তবে এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধান্ত দেয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কিছু সীমিত আপনাদের কিছু আপডেট তারা জানিয়েছে। তো এখানে পুরোপুরি যদি সার্কুলার মাধ্যমে কিন্তু পুরোপুরি তারা নির্দেশনা প্রকাশ করবে এবং এই প্রকাশ পাওয়ার মাত্রই কিন্তু আমরা আমাদের চ্যানেলে কিন্তু আপডেট তথ্য দিয়ে থাকবো এবং আমাদের চ্যানেলে প্রতিটি আপডেট তথ্য কিন্তু পাবেন ইনশাআল্লাহ 2025-এ ভর্তি কার্যক্রম সম্পর্কে। তবে সার্কুলার প্রকাশ হলে, অর্থাৎ সার্কুলার কিন্তু প্রকাশ হলে তারপরেই কিন্তু সব কিছু শর্তাবলী প্রকাশ করবে কিভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আপনারা জেনে রাখতে পারেন যে 100টি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেখানে পাস মার্ক কিন্তু থাকবে, অবশ্যই কিন্তু পাস মার্ক থাকবে। 100টি এমসিকিউ পদ্ধতিতে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, তার মধ্যে কিন্তু পাস মার্ক অবশ্যই কিন্তু থাকবে। এগুলো পরবর্তীতে নির্দেশনা দিবে সার্কুলারের মাধ্যমে। তো আপনাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার মাধ্যমেই কিন্তু এগুলো কিন্তু শর্তাবলী তারা কিন্তু প্রকাশ করবে। ভর্তি পরীক্ষা দিয়ে আপনার রেজাল্ট প্লাস গ্রেড পয়েন্ট দিয়ে যোগ্যতা অনুযায়ী কলেজ কিন্তু চয়েস দিতে হবে। তারপর চয়েসের পর আপনার স্কোর দেখে তারা কিন্তু সিলেক্ট করবে। তো এটুকুই ছিল মূলত আপডেট। আর পরিশেষে আমি বলতে চাই, তো সেটি হলো যখন আপনাদের সার্কুলারটি প্রকাশ হবে অনার্সের 2024-25 শিক্ষাবর্ষের, তখন এই সার্কুলার প্রকাশিত হওয়ার পর আপনার আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনাকে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। তবে এখানে কিন্তু আপনি কেন্দ্র সিলেক্ট করতে পারবেন যে আপনি কোন কেন্দ্রে পরীক্ষা দিবেন। এভাবে একটি আপনার কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনার আবেদন ফর্মটি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার পূরণপূর্বক কিন্তু পূরণ করার পরে আপনাকে যে অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে, এখানে আপনার কেন্দ্র সিলেক্ট করে আপনি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং ভর্তি পরীক্ষা দেওয়ার পর আপনার যে স্কোরটি, আপনার যে রেজাল্টটি আসবে, এই রেজাল্ট প্লাস গ্রেড পয়েন্ট দিয়ে আপনাকে কিন্তু কলেজ চয়েস দিতে হবে। তো এটি ছিল মূলত বিষয়টি। তো আর আমরা কিন্তু ভর্তি বিষয়ে যে কোনো আপডেট কিন্তু দিয়ে থাকি। এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।